একবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য এক গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এরপর তিনি তার সাথে তার দুইজন খাদেমকে নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। সেই গ্রামটি একটি নদীর পাশে ছিল। সেখানে ছোট ছোট বসতি ছিল এবং সেই গ্রামের মানুষ ছিল খুবই দরিদ্র। সেখানে হিন্দু মুসলমান সকলেই একসাথে বসবাস করত। কাজের উদ্দেশ্যে নদী পার হওয়ার জন্য নদীদের নৌকা ছিল এবং সেই নৌকার মাঝি খুবই রাগী এবং খারাপ স্বভাবের মানুষ ছিল। নদী পারাপারের জন্য সে অনেক অর্থ দাবি করত। ধনীদের অর্থের কোনো সমস্যা নেই, তাই ধনী ব্যক্তিরা খুব সহজেই টাকা দিয়ে সেই নদী পার হয়ে যেত। কিন্তু গরিবদের কাছে অর্থ না থাকার কারণে তারা ওই নদী পার হতে পারতো না, তারা নৌকায় উঠতে পারতো না। যদি কোনো দরিদ্র লোক নদী পার হওয়ার জন্য ওই নৌকাটিতে উঠতো আর সে টাকা দিতে না পারতো, তখন নৌকার মাঝি সকলের সামনে ওই দরিদ্র লোকের সাথে খুবই খারাপ আচরণ করত এবং তাকে অপমান অপদস্থ করত। ওই নৌকার মাঝি এতটাই খারাপ ছিল যে নদী পারাপারের জন্য দরিদ্র লোকদের কাছ থেকে সে সবকিছুই কেড়ে নিত। নৌকার মাঝি অনেক বেশি টাকা দাবি করার কারণে অনেক দরিদ্র লোক ওই নৌকা দিয়ে নদী পার হতে পারতো না, যার কারণে তারা তাদের কর্মস্থলে পৌঁছতে পারতো না। এতে করে তাদের বেশ সমস্যা হতো। তারা সকলেই বেশ দুশ্চিন্তা প্রকাশ করত। একদিন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমদের সাথে ওই নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন। মূলত তিনিও নদীটি পার হওয়ার উদ্দেশ্যেই সেখান দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ওই নদীর পাশে একটি দরিদ্র লোক হাতে একটি বাটি নিয়ে কান্না করছে। তাকে দেখে খুবই হতাশ লাগছিল। তখন খাদেমরা সেই দরিদ্র লোকটির কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কান্না করছো কেন? তোমার কি হয়েছে? আমাদেরকে বলো, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তখন সেই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর খাদেমদেরকে লক্ষ্য করে বলল, আমি তো আপনাদের আগে কখনো এই গ্রামে দেখিনি। আপনারা কি করে আমার সমস্যার সমাধানের চেষ্টা করবেন? আপনারা এখানে কেন এসেছেন? তখন খাদেমরা তাকে বলল, আমাদেরকে তুমি চিনো না, কিন্তু ওই যে দেখো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তাকে কি তুমি চেনো? দরিদ্র লোকটি তখন বলল, না, আমি তাকেও চিনি না। তখন খাদেমরা বলল, তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। তিনি আল্লাহর একজন বড় মাপের ওলি। তিনি সব সময় মানুষকে সাহায্য করার চেষ্টা করেন। তুমি তো তার পরিচিত না, কিন্তু তবুও দেখো সে তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। তুমি এক কাজ করো, আমাদের সাথে তার কাছে চলো, তিনি তোমার দুঃখ দূর করার চেষ্টা করবেন। অতঃপর সেই দরিদ্র লোকটি তাদের সাথে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর কাছে গেল। দরিদ্র লোকটি যখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর কাছে গেল, তখন গাউসুল আজম তাকে বললেন, তোমার কি হয়েছে? তুমি এত হতাশ কেন আর একা একা বসে কান্না করছিলে কেন? তখন দরিদ্র লোকটি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে তার সকল দুঃখ কষ্টের ব্যাপারে বলল। আমি আমার দুঃখের কথা আপনাকে আর কি বলবো, আসলে আমি খুবই দরিদ্র একজন লোক। নদী পার হয়ে নদীর ওপারে আমি সব সময় কাজ করতে যাই এবং সেখানে আমার কর্মস্থল। সেখানে কাজ করে আমি যা উপার্জন করি তা দিয়ে আমার সংসার চলে। কিন্তু নদীটি পার হওয়ার জন্য যে নৌকাটি আছে সেই নৌকার মাঝি খুবই খারাপ একজন লোক। নদী পার হওয়ার জন্য সে অনেক অর্থ দাবি করে আর সেই পরিমাণ অর্থ আমার কাছে নেই। আজ আমি নদী পার হওয়ার জন্য সেই নৌকাতে উঠেছি এবং আমার কাছে নদী পার হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ না থাকার কারণে সে সকলের সামনে আমাকে অপমান অপদস্থ করেছে এবং আমার কাছে যা যা ছিল তা নিয়ে আমাকে নৌকা থেকে নামিয়ে দেয়। সে খুবই একজন খারাপ লোক। সে মানুষের সামনে আমার সাথে খুবই খারাপ আচরণ করে এবং সে প্রায় সময় দরিদ্র লোকদেরকে অপমান অপদস্থ করে শুধুমাত্র তার দাবিকৃত অর্থ না দেওয়ার কারণে। যদি আমি তার জায়গায় থাকতাম এবং তার মতো আমার যদি একটি নৌকা থাকতো, তাহলে আমি গ্রামের সকল দরিদ্র লোকদের পাশে দাঁড়াতাম, তাদেরকে আমি বিনা পয়সায় নদী পার হতে সাহায্য করতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেই সামর্থ্য দেননি। আমি খুবই অসহায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওই লোকটির কথা শুনে মুচকি হেসে বললেন, তুমি কি সত্যি সত্যি চাও তোমার এমন একটি নৌকা থাকুক? আচ্ছা, যদি তোমার এরকম একটি নৌকা থাকে তাহলে তুমিও তার মতো দুষ্ট আচরণ করবে না তো? তুমিও এর মতো দরিদ্র লোকদেরকে দুঃখ দিবে না তো? দরিদ্র লোকটি তখন বলল, আমি তো নিজেই একজন দরিদ্র লোক। আমি কি অবস্থায় আছি তা আমি সেটা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারি। সুতরাং আমার যদি তার মতো একটি নৌকা থাকতো তবে আমি কখনোই দরিদ্রদের সাথে খারাপ আচরণ করতাম না। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ যে কোনো মুহূর্তে মানুষের খারাপ সময় ভালো সময়ে পরিণত করে দিতে পারেন, তবে শুধুমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রাখো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, এখন নামাজের সময় হয়ে গিয়েছে, আমি নামাজ সম্পন্ন করে তোমার সাথে কথা বলবো। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নদীর পানি দিয়ে ওযু করলেন।
অতঃপর অজু শেষ করে তিনি নদীর পাড়ে নামাজ আদায় করতে লাগলেন। ওই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নামাজ আদায়ের দৃশ্য দেখে তারও মনে হলো সেও নামাজ আদায় করবে। আসলে আল্লাহ তাআলা তার মনের মধ্যে রহমত দান করেছিলেন, তাই সে অজু করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির পেছনে নামাজ আদায় করতে লাগলেন। অতঃপর তারা দুজনেই নামাজ সম্পন্ন করলেন। আব্দুল কাদের জিলানী যখন মুনাজাত করছিলেন তখন সেই দরিদ্র লোকটি তার সাথে সাথে আমিন আমিন বলতে থাকলো। নামাজ শেষ হওয়ার পরে ওই দরিদ্র লোকটির মনে এক ধরনের প্রশান্তি অনুভব হলো। সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে বলতে লাগলো, হুজুর, আজকে আমি আপনার পেছনে নামাজ আদায় করে দুনিয়ার সবচেয়ে বেশি শান্তি লাভ করেছি, যা আমি জীবনে আগে কখনোই পাইনি। আসলে এখন আমার ইচ্ছে হচ্ছে শুধু আল্লাহ তাআলার ইবাদত করতে, কিন্তু আমার দুশ্চিন্তা হয় আমার পরিবারের জন্য। তাদেরকে কে দেখবে? আমি যদি নদী পার হতে না পারি তাহলে আমার কাজ বন্ধ হয়ে যাবে, আমার উপার্জনও বন্ধ হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তখন ওই দরিদ্র লোকটিকে বললেন, তুমি চিন্তা করো না, তুমি এক কাজ করো, ওই মাঝির কাছে এখনই যাও এবং তুমি তাকে গিয়ে বলো তার নৌকাটি তুমি কিনতে চাও। তখন দরিদ্র লোকটি বলল, আমার কাছে তো নৌকা কেনার মতো অর্থ নেই, আমি নৌকা কেনার অর্থ কোথায় পাবো? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, সকল কিছুর ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দিবে। একটু পরেই দেখা গেল একটি অচেনা লোক এসে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে হাজির হলো এবং তিনি তার কাছে 30,000 দিনার দিয়ে সে লোক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে বলল, হুজুর, আপনার এক মুরিদ এই অর্থ আপনার খিদমতে পাঠিয়েছেন, দয়া করে আপনি এই অর্থগুলোকে গ্রহণ করুন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই কিছু না বলেই সেই অর্থগুলো নিয়ে নিলেন এবং অচেনা লোককে বললেন, আমার মুরিদকে গিয়ে বলবে আল্লাহ তাকে নিশ্চয়ই উত্তম জিনিস দান করবেন। অতঃপর অচেনা লোকটি সেখান থেকে চলে গেল। এদিকে 30,000 দিনার পেয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন এবং এই অর্থ দরিদ্র লোকটির হাতে তুলে দিয়ে বললেন, এই অর্থ তোমার সাথে নিয়ে যাও। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কথা মতো দরিদ্র লোকটি 30,000 দিনার দিয়ে নদীর পাড়ে এসে উপস্থিত হলো এবং নৌকার সেই মাঝিকে বলল, এই মাঝি, আমি তোমার নৌকাটিকে কিনতে চাই, নৌকাটিকে তুমি আমার কাছে বিক্রি করে দাও। নৌকার মাঝি ওই দরিদ্র লোককে বলল, হে ফকির, তুমি কিনবে আমার নৌকা? তোমাকে দেখে তো খুবই দরিদ্র মনে হচ্ছে, তোমার কাছে আমার নৌকা কেনার মতো সামর্থ্য আছে? তখন দরিদ্র লোকটি বলল, হ্যাঁ, আমার কাছে 30,000 দিনার আছে। নৌকার মাঝি তখন বলল, কিন্তু আমি তো আমার নৌকা 30,000 দিনারে বিক্রি করব না, আমার নৌকাটি আমি 50,000 দিনারে বিক্রি করব। দরিদ্র লোকটি তখন ওই নৌকার মাঝিকে বলল, তুমি কি জানো আমাকে নৌকাটি কেনার জন্য কে পাঠিয়েছে? তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই। তুমি কি তার কথা আগে কখনো শুনোনি? সে যদি একবার হুকুম দেয় এই পানিকে, তাহলে এই পানি তোমাকে শেষ করে দিবে। নৌকার মাঝি খুবই দুষ্ট ছিল, সে দরিদ্র লোকটির কথায় কোনো পাত্তা দিল না। এরপর দরিদ্র লোকটি সেখান থেকে চলে আসলো এবং বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে সব কিছু খুলে বলল। দরিদ্র লোকের মুখে এই সকল কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই নদীকে ইশারা করলেন, আর সঙ্গে সঙ্গে নদীতে এমন ঢেউ উঠল যে সে ঢেউয়ে ওই মাঝির নৌকা সহ পুরোপুরি ডুবে যাচ্ছিল। খুব কষ্ট করে মাঝি নদী থেকে তীরে উঠে আসলো। অতঃপর সেই মাঝি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে ছুটে আসলো এবং আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে ক্ষমা চাইল। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই নৌকার মাঝিকে ক্ষমা করে দিলেন এবং বললেন, তুমি কত টাকা হলে এই নৌকাটি বিক্রি করবে? আমাকে দরিদ্র লোকটি বলেছে সে 30,000 দিনারের বিনিময়ে নৌকাটি কিনতে চায়, কিন্তু আমি তার কাছে 50,000 দিনার বিক্রি করব। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, বেশ, তোমাকে 50,000 দিনারই দেওয়া হবে, কিন্তু তুমি অর্থ পাওয়ার পরে নৌকাটি দরিদ্র লোকটিকে বুঝিয়ে দিয়ে এই গ্রাম থেকে চলে যাবে। অতঃপর নৌকার মাঝি সেখান থেকে চলে গেল। এরপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই সেই দরিদ্র লোকটিকে আরো 20,000 দিনার দিয়ে দিলেন। দরিদ্র লোকটি 50,000 দিনার নিয়ে পুনরায় নৌকার মাঝির কাছে গেল এবং নৌকার মাঝিকে বলল, আমি 50,000 দিনার নিয়ে এখানে এসেছি, এবার তুমি আমার কাছে নৌকাটি বিক্রি করো। তখন ওই নৌকার মাঝি বলল, আমি অবশ্যই তোমাকে নৌকাটি দিয়ে দেব, কিন্তু এই 50,000 দিনার আমার কোনো প্রয়োজন নেই, কেননা আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আমিও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদ হব। আমি তোমাকে সম্পূর্ণ বিনামূল্যে আমার এই নৌকাটি দিয়ে দিলাম এবং 50,000 দিনারও তোমাকে দিয়ে দিলাম। এই ঘটনার পর ওই গ্রামের যত বিধর্মী ছিল এই ঘটনা শোনার পর তারা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। একদিন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির পিতা আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি
ভ্রমণের উদ্দেশ্যে দেশের বাইরে রওনা করলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর তিনি প্রবাসে এসে পৌঁছালেন। প্রবাসে এসে পৌঁছানোর পর তিনি দেখলেন তার সকল খাদ্য সামগ্রী শেষ হয়ে গিয়েছে। তিনি খুবই কষ্টের মধ্যে দিন কাটাতে লাগলেন। আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি 4 দিনের অনাহার অবস্থায় একটি নদীর তীরে বসে দুর্বল শরীরের ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম করছিলেন। একসময় তার খুবই ক্ষুধার জ্বালা অনুভূত হতে লাগলো। আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি নদীর পানির দিকে এক নজরে তাকিয়ে আছেন এবং মহান আল্লাহ তাআলার নাম মনে মনে স্মরণ করছিলেন। ঠিক ওই সময় আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি একটি আপেল নদীর তীর ঘেঁষে ভেসে যেতে দেখলেন। আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি তখন উঠে দাঁড়ালেন এবং নদীর তীর হতে সে ফলটি তুলে আনলেন এবং ক্ষুধার তাড়নায় তা খেয়ে ফেললেন। ওই মুহূর্তে ক্ষুধার যন্ত্রণায় তার আর কোনো কিছু চিন্তা করার মতো সময় ছিল না। সে ফলটি খাওয়ার পর মুহূর্তে তার মনের মধ্যে ভাবের সৃষ্টি হলো। না জেনে না শুনে কারো কাছ থেকে অনুমতি না নিয়ে কার গাছের ফল তিনি খেয়ে ফেললেন। এই চিন্তা তার হৃদয়কে দোলা দিতে লাগলো। নিজের প্রতি ঘৃণা এসে গেল। তিনি কিভাবে এমন বড় ধরনের অন্যায় কাজ করলেন। তিনি আরও চিন্তা করতে লাগলেন, না জানিয়ে কারো গাছের ফল খেয়ে ফেলা চুরি করার মতোই। এই চিন্তা করে তিনি অস্থির হয়ে পড়লেন। এই অন্যায়ের কথা ভেবে তার মন কেঁদে উঠল। তিনি আর স্থির হয়ে বসে থাকতে পারলেন না, এই জন্য যে আখিরাতে যদি ওই ফলের মালিক ওই ফলের দাবি করেন তবে তিনি তাকে কি উত্তর দিবেন। এই ভেবে তিনি আর দেরি না করে বসা থেকে উঠে দাঁড়ালেন এবং মনে মনে চিন্তা করতে লাগলেন, যেভাবেই পারি ফলের মালিককে খুঁজে বের করব এবং তার কাছে ফল খেয়েছি বলে ক্ষমা চাইব। যদি ক্ষমা না পাই তাহলে পরকালে মুক্তির কোনো পথ নাই। আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি খুব গরমের মাঝে রওনা করলেন। রোদের তীব্রতায় তার শরীরের চামড়া যেন জ্বলে পড়ে যাচ্ছে। তবুও আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহির চলার কোনো শেষ নেই। তিনি ফলটি খাওয়ার ঋণ মুক্ত না হওয়া পর্যন্ত আর অন্য কিছুই চিন্তা করতে পারছিলেন না। অনেকক্ষণ হাঁটার পর নদীর তীরে একটি সেব ফলের বাগান দেখতে পেলেন। তিনি প্রচণ্ড রোদের মাঝে না খেয়ে কয়েকদিন হাঁটার পর শেষমেশ ফলের বাগানের খোঁজ পেলেন। সে ফলের বাগানের পাশে বসে তিনি দেখতে পেলেন অনেক ফল গাছের সৌন্দর্য বর্ধন করে ঝুলে আছে। তখন তিনি বুঝতে পারলেন এই বাগানের গাছ থেকে ফলটি পড়ে নদীর স্রোতে ভেসে গিয়েছিল। তিনি ভাবলেন যে বাগান যখন পাওয়া গেছে তাহলে অবশ্যই বাগানের মালিককেও খুঁজে পাওয়া যাবে। অতঃপর তিনি আশেপাশের লোকদের কাছে জিজ্ঞাসা করলেন এবং জানতে পারলেন ফলের বাগানের মালিক হলেন আবদুল্লাহ সাউমিরি রহমতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন একজন আল্লাহ ভক্ত দরবেশ। আবদুল্লাহ সাউমিরি রহমতুল্লাহি আলাইহি সব সময় আল্লাহ তাআলার ইবাদতে সময় কাটিয়ে দিতেন। আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, তাকে যদি সম্পূর্ণ ঘটনা খুলে বলি এবং তার কাছে ফল খাওয়ার জন্য যদি ক্ষমা প্রার্থনা করি হয়তোবা তিনি আমাকে ক্ষমা করে দিবেন। আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি ক্ষমা পাওয়ার আশায় তার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। আবদুল্লাহ সাউমিরি রহমতুল্লাহি আলাইহির কাছে খবর পাঠানো হলো যে আপনার খোঁজে একজন লোক এসেছে। তার খোঁজে একজন লোক তার বাড়িতে এসেছে জানতে পেরে আবদুল্লাহ সাউমিরি রহমতুল্লাহি আলাইহি বের হয়ে আসলেন। আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহিকে দেখে তিনি খুবই স্তম্ভিত হয়ে গেলেন। তখন আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি বললেন, জনাব, আমি 4 দিনের অনাহার অবস্থায় একটি নদীর তীরে বসে বিশ্রাম নিচ্ছিলাম। ক্ষুধার তাড়নায় আমার শরীর দুর্বল হয়ে গিয়েছিল। এমন সময় আমি দেখলাম একটি সেব ফল নদীর তীর ঘেঁষে ভেসে যাচ্ছিল। আমি ক্ষুধার তাড়নায় সেই সেব ফলটি খেয়ে ফেলেছি। ক্ষুধার জ্বালা নিবৃত হওয়ার পর আমি অনুশোচনায় ভুগছিলাম। আমি না জেনে না শুনে কারো কাছ থেকে অনুমতি না নিয়ে কার গাছের ফল খেয়ে ফেললাম। সেই অনুশোচনায় আমি রওনা হলাম সেই ফলের মালিককে খোঁজার উদ্দেশ্যে। দীর্ঘ পথ অতিক্রম করার পর আমি সেই সেব ফলের বাগানটি খুঁজে পেলাম এবং আমি সেই সেব ফলের বাগানের মালিককেও খুঁজে পেলাম। জনাব, আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। আমি আপনার কাছ থেকে অনুমতি না নিয়ে আপনার গাছের একটি ফল ভক্ষণ করেছি। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে আমি পরকালে মহান রব্বুল আলামিনের দরবারে কি জবাব দেব? হে জনাব, আপনি আমাকে ক্ষমা করে দিন। আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি ছিলেন খুবই সুন্দর এবং সৎ চরিত্রের অধিকারিণী। জ্যোতিময় তার চেহারা দেখে
আব্দুল্লাহ সাউমিরি রহমতুল্লাহি আলাইহি অবাক হলেন। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে চিন্তা করলেন, তাও কি সম্ভব? সামান্য একটা ফল যা পানির স্রোতে ভেসে গিয়েছিল, তা খেয়ে ফেলেছি বলে তার মধ্যে অপরাধবোধ জাগ্রত হয়েছে এবং ক্ষমা প্রার্থনার জন্য এত দুর্গম পথ পায়ে হেঁটে আমার কাছে এসেছে। সে আর যাই হোক, সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না। এই ব্যাপারে তিনি যতই চিন্তা করছেন ততই তার কাছে বিষয়টি অবাক লাগছে। এই মুহূর্তে তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না। গৃহকর্তা আব্দুল্লাহ সাউমিরি রহমাতুল্লাহি আলাইহির মনে একটি চিন্তার উদয় হলো যে নিশ্চয়ই এই আগন্তুকের মধ্যে এমন একটা গুণ আছে যার সাহায্যে পৃথিবীর মঙ্গল হতে পারে। এই চিন্তা করে তার মনের মধ্যে একটি আকাঙ্ক্ষা উদিত হলো এবং তা তিনি গোপন রেখে বললেন, হে যুবক, তুমি কি জানো না, অন্যের কোনো দ্রব্য যদি নষ্ট হয়ে যায় তবুও তা গ্রহণ করার তোমার কোনো অধিকার নেই। দ্রব্যের যে মালিক তার অনুমতি ছাড়া তাতে স্পর্শও করা যায় না। তুমি তো আমার বাগানের সেব ফল আমার অনুমতি ছাড়া খেয়ে ফেলেছ এবং বড় রকমের অপরাধ করেছ, আর এই অপরাধ আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। হজরত আব্দুল্লাহ সাউমিরি রহমতুল্লাহি আলাইহির মুখে এমন কথা শুনে আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি ভীষণ চিন্তায় পড়ে গেলেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে মনে তিনি যা ভেবেছিলেন এখানে এসে সবকিছু উলটপালট হয়ে গেল। তার কাছে ক্ষমা পাবেন না জেনে আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি খুবই অস্থির হয়ে গেলেন। তারপরেও তিনি আবার অনুনয় বিনয় করে বললেন, হুজুর, এখন আমার কাছে এমন কোনো অর্থ নেই যা দিয়ে আপনার ফলের দাম পরিশোধ করতে পারবো। আমি না জানিয়ে আপনার ফল খেয়ে বড় অন্যায় করেছি, আর আমি সেই অন্যায় বুঝতে পেরেই আপনার কাছে এসেছি। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি এই অপরাধের পাপ হতে কিছুতেই মুক্তি পাবো না। আমি আমার আল্লাহ তাআলার কাছে অপরাধী হয়ে যাব। হুজুর, তাই আমি আপনাকে করজোরে বলছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহির করুণ আবেদনে হজরত আব্দুল্লাহ সাউমিরি রহমতুল্লাহি আলাইহির মন গলে গেলেও তিনি তা প্রকাশ করলেন না। তখন তিনি নিজের ইচ্ছাকৃতভাবে কঠোর হয়ে বললেন, হে বিদেশি যুবক, এই পৃথিবীর নিয়ম হলো এখানকার বাসিন্দারা তাদের প্রিয় জিনিসের মায়া ত্যাগ করতে পারে না। আমি আমার বাগানের ফলের দাবি ত্যাগ করতে পারবো না। এই ফল আমার কাছে মহামূল্যবান। এখন বলো, কেমন করে আমি তার দাবি ছাড়তে পারি? তুমি শুধু শুধু আমার কাছে প্রার্থনা করছো। আব্দুল্লাহ সাউমিরি রহমাতুল্লাহি আলাইহির এই রকমের কথা শুনে আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি ভয়ে একেবারে অস্থির হয়ে উঠলেন। তখন তিনি নিরুপায় হয়ে কাঁদতে শুরু করলেন। তার কান্না দেখে হজরত আব্দুল্লাহ সাউমিরি রহমাতুল্লাহি আলাইহির মন নরম হয়ে গেল, কিন্তু তারপরেও তিনি তার দাবিতে অটল রইলেন। আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি অবশেষে আবারও করুণ কণ্ঠে বললেন, আমার এই অপরাধ কেমন করে ক্ষমা পেতে পারি? আপনি দয়া করে তা আমাকে বলুন। আপনি আমাকে ক্ষমার রাস্তা না দেখিয়ে দিলে আমি কেমন করে এই পাপ নিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে হাজির হব? তখন আব্দুল্লাহ সাউমিরি রহমতুল্লাহি আলাইহি হজরত আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহিকে বললেন, হে আবু সালেহ মুসা, তুমি এতটা ভয় পেও না, কারণ তুমি যদি সত্যিকারের আল্লাহ ভক্ত হয়ে থাকো আর পরকালের কঠিন শাস্তিকে ভয় করো, তাহলে আমি তোমাকে একটি সুন্দর পথ দেখিয়ে দিতে পারি। ইচ্ছে করলে আমার সেই পরামর্শ গ্রহণ করতে পারো। আমার পরামর্শ হলো, তুমি আজ থেকে আমার ভৃত্য হিসেবে আমার এখানে অবস্থান করে 12টি বছর কাজ করবে। তোমার কাজকর্ম দেখে আমি 12 বছর পর বিবেচনা করব তোমাকে ক্ষমা করা যায় কিনা। সত্যিই যদি তুমি আমার মন জয় করতে পারো তাহলে তোমাকে আমি ক্ষমা করে দেব। তাছাড়া আর কোনো পরামর্শ আমার কাছে নাই। হজরত আব্দুল্লাহ সাউমিরি রহমতুল্লাহি আলাইহির পরামর্শ শ্রবণ করে আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহির অন্তরে শান্তি ফিরে আসলো। তিনি ফলের বাগানের মালিকের পরামর্শে রাজি হলেন। ওই দিন থেকে একটি ফল খাওয়ার অপরাধ ক্ষমা পাওয়ার জন্য তিনি গৃহকর্তার বাড়িতে ভিত্তের কাজ আরম্ভ করলেন। এরপর 12 বছর শেষ হওয়ার পর হজরত আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি তার মুরিবকে বললেন, হুজুর, এখন তো আমার 12টি বছর পূর্ণ হয়েছে, তাহলে আপনি আমাকে ফল খাওয়ার অপরাধ ক্ষমা করে দিন। হজরত আব্দুল্লাহ সাউমিরি রহমতুল্লাহি আলাইহি বললেন, হে আবু সালেহ মুসা, তুমি কি আগের কথাগুলো ভুলে গিয়েছো? তখন আমি তো বলেছিলাম 12টি বছর আমার সেবা যত্নে হাজির থাকার পর
যদি আমার মন জয় করতে পারো তবে ক্ষমা করা যেতে পারে। এখন আমার আরেকটি প্রস্তাব শোনো। যদি সত্যি তুমি ক্ষমা পেতে চাও তবে আমার একটি প্রস্তাব তোমাকে পালন করতে হবে। তা না হলে ফল খাওয়ার অপরাধ ক্ষমা করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি ভয়ে ভয়ে তাকে জিজ্ঞাসা করলেন, হে আমার মালিক, দয়া করে বলুন আপনার সেই প্রস্তাবটা কি? তখন হযরত আব্দুল্লাহ সাওমিরি রহমতুল্লাহি আলাইহি বললেন, হে আবু সালেহ মুসা, আমার একটি কন্যা আছে, আর আমার সেই কন্যা হলো অন্ধ, লুলা ও বধির। সে কানে শুনতে পায় না, চোখেও দেখতে পায় না। সে বয়সপ্রাপ্ত হয়েছে। তাকে বিবাহ দেওয়ার উপযুক্ত পাত্র হিসাবে আমি তোমাকে পছন্দ করেছি। তুমি তাকে যদি বিবাহ করতে রাজি হও তাহলে সঙ্গে সঙ্গে তোমার অপরাধ ক্ষমা পাবে। তা না হলে তোমাকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব হবে না। তার এই কথা শোনা মাত্র হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি অস্থির হয়ে গেলেন। দীর্ঘ 12টা বছর গোলামি করার পর তার কাছে এমন ভয়ানক প্রস্তাব পাবেন এমনটা আশা তিনি মোটেও করেননি। এমন ভয়ানক প্রস্তাবের কথা তিনি স্বপ্নেও চিন্তা করতে পারেননি। তার মুখ হতে কোনো কথাই বের হচ্ছিল না।